এই ভিডিওটা আমার নাতিয়ে তুলে দিয়েছে। বন্ধুরা দেখো কেমন হয়েছে। ও তো এখনো ছোট, তার তুলনা কিন্তু খুব সুন্দরই হয়েছিল। নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। এখানে কিছু মাছ নিয়ে আসলো আমার বড় ছেলে। মাছগুলোকে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। এখন মাছগুলোর মধ্যে নুন হলুদ মেখে কিছু সময় রেস্টে রাখা হবে। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। এইখানে কোয়াশ আর আলু কাটা রেডি হয়ে গেল। এখন কোয়াশ আলুগুলোকে ভাজা বসিয়ে দেওয়া হবে। আমার পরিচয়টা দিয়ে নিই, আমি স্বপ্না। আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগস। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখানে দেখো কিছু মাছ ভাজা হয়েছে, তাই আমি একটু তুলে ধরলাম। এখানে কোয়াশ আলুগুলো ভাজা বসিয়ে দেওয়া হয়েছে, কোয়াশ আলুগুলো ভেজে নিই। বন্ধুরা দেখো, এখানে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়েছে। তেলটা গরম হয়ে গেল, তারপর তেজপাতা আর জিরা সম্বাসে দেওয়া হয়েছে। জিরাটা একটু লাল হয়ে যাক, তারপর আমি মশলাগুলো ঢেলে দেব। দেখো জিরাটা হয়ে গেল, তারপর মশলাগুলোকে ঢেলে দেওয়া হয়েছে। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিই, তারপর আবারও ফিরে আসবো। সবাই দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। নতুন বন্ধুরা ভিডিওটা দেখে আমার এই ছোট্ট পরিবারের পাশে বন্ধু হয়ে থেকে যেও আর নোটিফিকেশনটা অল করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, এখানে মশলাটা কষানো হয়ে গেল। এখন কিছু টমেটো দেওয়া হয়েছে। টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নিই, তারপর ভেজে রাখা সবজিগুলোকে ঢেলে দেওয়া হবে। এখানে দেখো মাছগুলো আরও কিছু ভাজা হয়েছে। এক চুলাতে মশলা কষানো হয়েছে, আর একটা চুলাতে মাছ ভাজা হচ্ছে। দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর টমেটোগুলো সহ কষানো হয়ে গেল। এখন একটুখানি জল দিয়ে দেওয়া হয়েছে। একটুখানি জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখো ভেজে রাখা সবজিগুলোকে এখন মশলার সাথে দেওয়া হয়েছে। সবজিগুলো দিয়ে আবারও মশলার সাথে কিছু সময় কষিয়ে নেওয়া হবে। সবজিটা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু দারুণ লাগে। তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালোই আসে বন্ধুরা। দেখো মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সবজিগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেওয়া হলো। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্টি লাগে বন্ধুরা। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেল। এখন মশলার ডিব্বাটা একটু ধুয়ে তারপর জলগুলো দেওয়া হয়েছে। এইভাবে আস্তে আস্তে খুব কম স্টিম দিয়ে তরকারির মশলাটা কষিয়ে নেওয়া হবে। দেখতে থাকো। এখানে ঝোল দেওয়া হয়ে গেল, গরম করা জল দেওয়া হয়েছে বন্ধুরা। ঝোলটা উতরান উঠে গেল। এখন ঝোলের সাথে মাছগুলো দেওয়া হবে। জানি তোমরাও রাঁধতে জানো,
আমি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। রান্নাটা কিন্তু আমার বৌমাই করেছে। দেখো, কোয়াশ আলু টমেটো দিয়ে মাছের ঝোল। এখন ভেজে রাখা মাছগুলোকে দেওয়া হলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন আবারও ভালো করে কিছু সময় উতরান উঠিয়ে নেব। বন্ধুরা, সবার কাছে অনুরোধ, সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝে একটু দেখার সুযোগ করে দিও। দেখো, মাছগুলো দেওয়া হয়ে গেল। এখন ভালো করে আরও কিছু সময় উতরানটা উঠিয়ে নেব। এইভাবে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো, গরম ভাতে কিন্তু দারুণ জমে যাবে। বন্ধুরা, ভিডিওটা হয়তো একটু উল্টোপাল্টো হতে পারে, সবাই একটু মেনে নিও বন্ধুরা। কারণ অন্য আরেকটা মোবাইলের মধ্যে তোলা হয়েছে, তার জন্য একটু আমার অসুবিধা হয়ে যায়। সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আমার এই মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। দেখো, ঝোলটা উতরান উঠে যাওয়ার পর কিছু ধনিয়া পাতা কেটে রাখা হয়েছে, সেগুলো দেওয়া হয়ে গেল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধবের মাঝে একটু দেখার সুযোগ করে দিও। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আমার এই কোয়াশ আলুর মাছের রেসিপিটা কেমন হলো তোমরা সবাই একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি বন্ধুরা। সবাই কিন্তু একটা লাইক আর একটা হাইপ করে দিও। তোমাদের একটা লাইক আর একটা হাইকে আমাদের অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা ভিডিও বানানোর জন্য। দেখো, তরকারিটা যতটা দেখতে সুন্দর, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আমি খাওয়ার পরে ভয়েসটা দিয়েছি, তার জন্যই তোমাদের কাছে একটু বলতে পারলাম যে রেসিপিটা কেমন হয়েছিল। শুধু একটু কালারের জন্য একটুখানি লঙ্কা পাউডার দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত নামানোর আগে একটু ধনিয়া পাতা দেওয়া হয়ে গেল। এখন ধনিয়া পাতা দেওয়ার পর একটু উতরান উঠিয়ে তারপর চুলাটা অফ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, সবাই একটু মেনে নিও, আমি কিন্তু তোমাদের মতো এত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। দেখো, আমার মাছের ঝোলের ফাইনালি রূপটা কেমন লাগলো। এখন নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেওয়া হবে। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। ভিডিওটা একটু উল্টাপাল্টা হতে পারে বন্ধুরা, প্লিজ সবাই একটু মেনে নিও। আমি তো প্রথমেই বললাম, ভিডিও ভালো লাগলে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের মাঝে। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থাকো। দেখো, কালারটা কেমন হয়েছে। আমি কোনো এডিটও করি নাই, কিছু করি নাই, শুধু আমি যেইভাবে রান্না করছি সেইভাবেই তোমাদের কাছে একটু তুলে ধরলাম। সবাই দেখতে থাকো আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। সবাই কিন্তু একটা করে লাইক করে দিও। কমেন্টের তুলনায় কিন্তু লাইক খুব কম আসে বন্ধুরা। তারপর সন্ধ্যার সময় আমার মেজো ছেলে একটুখানি ম্যাগি বানিয়ে দিয়েছে, সবার জন্য ম্যাগিটা বানিয়ে নিয়েছে। কেমন লাগলো দেখতে। আমার ছেলে কিন্তু নিজে নিজে সব কিছু করে, তারপর ম্যাগিটা বানিয়ে নিয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবার জন্য দিয়ে দিলাম বন্ধুরা। শেষ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো, আমিও আছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই সাথে থাকো, পাশে থাকো।